হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের। আজ আমরা শিখব ইউনিট 14 অর্থাৎ অধ্যায় 14। দেখো বন্ধুরা, অধ্যায় 14-এ আছে নাম্বারস অর্থাৎ সংখ্যাগুলো। লিসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, এতে আছে কাউন্ট, জয়েন দ্য ডট, কালার। কাউন্ট মানে গণনা, জয়েন দ্য ডট মানে বিন্দুগুলো যুক্ত করো। জয়েন মানে যুক্ত করা, ডট মানে হচ্ছে বিন্দুগুলো, শুধু ডট মানে বিন্দু আর ডটস মানে হচ্ছে বিন্দুগুলো। তাহলে জয়েন দ্য ডটস মানে বিন্দুগুলো যুক্ত করো, কালার মানে রং করা। তো এখানে আমরা দেখো দুইটা টাইগারের ছবি দেখতে পাচ্ছি। তো এখানে কিছু ডট অর্থাৎ বিন্দু আছে, যেমন এখানে একটি বিন্দু 1, এখানে একটি বিন্দু 2, এখানে একটি বিন্দু 3, এখানে 4 এবং এখানে 5। তো এই বিন্দুগুলো তোমাদের যুক্ত করতে বলছে। তাহলে আমরা 1 থেকে এভাবে 2, তারপরে এখানে 3 থেকে 4, এভাবে তোমাদের বিন্দুগুলো যুক্ত করতে হবে। তো এখানেও দেখো বিন্দু আছে 1, 2, 3, 4, 5। তো এভাবে তোমাদের বিন্দুগুলো যুক্ত করতে বলা হয়েছে। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে কি, সে অ্যান্ড অ্যাক্ট দ্য টাইগার রেম ফ্রম পেজ 14। সে মানে বলো, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা, দ্য টাইগার মানে হচ্ছে বাঘ, রেম মানে ছড়া বা কবিতা, ফরম মানে হতে, পেজ মানে পৃষ্ঠা, 14 মানে হচ্ছে 14। তাহলে 14 নম্বর পৃষ্ঠায় তোমাদের যে বাঘের ছড়া আছে সেটি তোমাদের বলতে বলছে এবং অভিনয় করতে বলছে। তো 14 নম্বর পেজে আমাদের যে রেমটি ছিল সেটা হচ্ছে 3টা বাঘের ছবি। সেটা হচ্ছে মুশফিক, তামিম, সাকিবের যে আমরা রেম ছড়াটি পড়েছিলাম, সেই ছড়াটি তোমাদের বলতে বলছে এবং অভিনয় করে দেখাতে বলছে। তাহলে সে অ্যান্ড অ্যাক্ট দ্য টাইগার রেম ফ্রম পেজ 14 এর বাংলা হচ্ছে 14 নম্বর পৃষ্ঠায় বাঘের ছড়াটি বলো এবং অভিনয় করো। আমরা সিতে দেখি রাইট দ্য মিসিং নাম্বারস। এখানে হারানো সংখ্যাগুলো লেখো। রাইট মানে লেখা, মিসিং মানে হারানো, নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো। তো এখানে দেখো কিছু হারানো সংখ্যা আছে। তো এখানে কি বসবে? 1, 2 আছে, এখানে বসবে 3, তারপর 4 আছে, এখানে বসবে 5, এখানে 5 আছে, 4 আছে, এখানে বসবে কিন্তু 3, অর্থাৎ এখানে 5-এর পর যেহেতু 4 আছে তাই 1 কম 3 বসবে, এবং এখানে 2 বসবে, এবং এখানে বসবে 1। তারপর বন্ধু দেখো আছে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে বর্ণমালা। লিসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6। তো এটিও ইউনিট 14 অর্থাৎ অধ্যায় 14 এর আলোচনা। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। তো এখানে দেখো বড় হাতের কে এবং ছোট হাতের কে আছে। তো এই বড় হাতের কে এবং ছোট হাতের কে এই চিহ্ন অনুযায়ী তোমাদের সুন্দর করে খাতায় লিখতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে কেতে আছে কাইট, KIT, কেতলি। কেতলি মানে হচ্ছে কেতলি। এই কেতলিতে কিন্তু চা তৈরি করা হয়। তাহলে আমরা কে দিয়ে শিখলাম কাইট, কাইট মানে ঘুড়ি, এবং কেতলি, কেতলি মানে হচ্ছে কেতলি। দেখো বন্ধুরা, এখানে বিতে আছে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানেও কিন্তু তোমাদের হচ্ছে বড় হাতের কে এবং ছোট হাতের কে সুন্দর করে খাতায় লিখতে বলা হয়েছে। তোমরা তোমাদের খাতায় আরও সুন্দর করে এই বড় হাতের এবং ছোট হাতের কে লিখতে পারবে। তারপর বন্ধুরা দেখো সিতে আছে সে, ট্রেস অ্যান্ড রাইট।
বলো, চিহ্নিত করো এবং লেখো। সে মানে বলা, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং রাইট মানে হচ্ছে লেখা। তো এখানে আমরা একটা দোকান দেখতে পাচ্ছি, এই দোকানের মালিক হচ্ছে এলিফ্যান্ট অর্থাৎ হাতি। তার হাতে একটি কেতলি অর্থাৎ কেতলি আছে, তার সামনে কিছু অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু আছে, এবং আমরা এখানে গট একটি ছাগলকে দেখতে পাচ্ছি একটি ব্যাগ অর্থাৎ থলে নিয়ে আসছে, সে হাতির দোকান থেকে কমলা কিনতে আসছে। এবং এখানে আমরা একটা ছেলেকে দেখতে পাচ্ছি যে কাইট অর্থাৎ ঘুড়ি উড়াচ্ছে। তো এখানে কিছু মিসিং লেটার আছে, যেমন এখানে বসবে কে, কে আই টি, কাইট, কাইট মানে ঘুড়ি। এখানে আবার বসবে কে আই টি ই, কাইট। তো এভাবে শুধু যদি টি দেয়া থাকে তাহলে আমরা এভাবে কাইট পূরণ করব। কে আই টি ই, কাইট, কাইট মানে ঘুড়ি। তারপর এখানে কে ই ডবল টি এল ই, কেতলি, কেতলি মানে কেতলি। এখানেও কে বসবে, কে ই ডবল টি এল ই, কেতলি, কেতলি মানে কেতলি। এখানেও কে ই ডবল টি এল ই, কেতলি। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।